পশ্চিমবঙ্গ সরকার এত ঘোটা করে সরস্বতী পুজোর সময় রাজ্যপালকে হাতে খড়ি দিয়ালো। এই দিনটা দেখতে হবে বলে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে কোনো মতের মিল নেই। কি হবে তো দেখুন, আজকে শপথ গ্রহণ সাকসেস হলো কিনা সেই নিয়ে আজকের ভিডিও। শপথ গ্রহণ কে করান? রাজ্যপাল সিবি আনন্দ বোস, নাকি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আর নাকি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়? কে শপথ বাক্য পাঠ করান সেটাই আজকের মূল বিষয়বস্তু। দেখতে থাকুন আজকের ভিডিও, খুব চমকপ্রদ। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকের আলোচনা করব মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল পশ্চিমবঙ্গে। দুজনের মধ্যে এত দ্বন্দ্ব লেগে আছে। বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার রায়াত হোসেন সরকার, দুজনকে শপথ বাক্য পাঠ করাতেই পারছে না রাজ্যপাল। আচ্ছা, বিধায়কদের শপথ বাক্য কে পাঠ করাতে পারে? এক নম্বর হলো রাজ্যপাল। রাজ্যপালের ক্ষমতা আছে, তিনি বিধানসভার যে বিধায়ক, সে বিধায়কদের তিনি শপথ বাক্য পাঠ করান। কিন্তু এখানে সমস্যা হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রী বলছেন, কিংবা যারা জিতেছেন ক্যান্ডিডেটরা বলছেন, আমরা রাজ্যপালের কাছে শপথ বাক্য পাঠ করব না, মানে রাজভবনে যাবে না, ওনাকে বিধানসভায় আসতে হবে এবং বিধানসভায় এসে আমাদের শপথ বাক্য পাঠ করাতে হবে। এটাই তাদের বক্তব্য। তো সেই বক্তব্য থেকে বিরত থেকেছেন রাজ্যপাল, তাই তারা ধর্নায় বসেছে বহুদিন ধরে। বহুদিন থেকে তারা ধর্নায় বসে আছে, এখনো কোনো সমস্যার সমাধান হয়নি। মানে শপথ বাক্য আদৌ পাঠ হবে কিনা সেই নিয়ে সংশয় আছে। তো শোনা যাচ্ছে একটা জট খুলেছে, সেইটা নিয়েই বলবো আজকে যে কি জট খুলেছে। এদিকে তো রাজ্যপাল খুব ব্যস্ত মানুষ, এদিক ওদিক দৌড়াচ্ছে, দিল্লিতে যাচ্ছে, আলোচনা করছে এইসব নিয়ে। কিন্তু তার বক্তব্য, আমি রাজভবনে শপথ বাক্য পাঠ করাবো, আপনারা আসুন। আপনারা বলতে দুইজন জেতা ক্যান্ডিডেট। আপনারা সবাই জানেন লোকসভার সঙ্গে পশ্চিমবঙ্গের দুই জায়গায় উপনির্বাচন হয়েছে। বিধানসভার বোরাহনগর থেকে জিতেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর ভগবান গোলা থেকে জিতেছেন রায়াত হোসেন সরকার। এই দুটো ক্যান্ডিডেট জিতেছেন এবং এই দুটো ক্যান্ডিডেটকে শপথ বাক্য পাঠ করাতে হবে। 1 মাসের উপরে হয়ে গেছে ভোটে জিতেছে, মানে 19শে এপ্রিল থেকে 1লা জুন পর্যন্ত লোকসভার ভোট হয়েছে, আপনারা সবাই জানেন। আর 4ই জুন 4 তারিখে ফলাফল হয়েছে। এই লোকসভার ফলাফলের সঙ্গে এই বিধানসভারও ফলাফল হয়েছে, সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। আর এখানে শাসক দলের অর্থাৎ টিএমসির দুজন ক্যান্ডিডেট জিতেছেন। বোরাহনগর থেকে এক্ষুনি বললাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর ভগবান গোলা থেকে জিতেছেন রায়াত হোসেন সরকার। এই দুজনে জিতেছেন। 1 মাসের উপরে হয়ে গেছে, এখনো কিন্তু কোনো শপথ বাক্য পাঠ হয়নি। তারা তো ধর্নায় বসেছে। যে তাদের বক্তব্য হলো রাজ্যপালকে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাতে হবে, কিন্তু রাজ্যপাল বেঁকে বসেছে। তিনি তো বলেছেন যে আমার এখানে আসতে হবে, এ তো মহা বিপদ মাইরি।
তার মধ্যে আবার মুখ্যমন্ত্রী কি বলেছেন যে মেয়েরা রাজভবনে যেতে ভয় পাচ্ছে, এই নিয়ে আবার রাজ্যপাল তো মানহানির মামলা করেছে। কি ঝামেলায় পড়েছে, হ্যাঁ, এত ঝামেলা। মানহানির মামলা করেছে রাজ্যপাল কার বিরুদ্ধে? মমতা ব্যানার্জি অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছে। সঙ্গে আরো 3 জনের নামে মামলা করেছে। কাদের নামে? দুজন জেতা ক্যান্ডিডেট, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের বিরুদ্ধেও একটা মামলা করেছে। আর একজনের বিরুদ্ধে মামলা করেছেন, সেটা হলো কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলেছে উল্টোপাল্টা আপনারা সবাই জানেন, টিভিতে দেখেছেন। আমার মনে হচ্ছে রাজ্যপাল ওর নামেও কেস ঠুকেছে। এইসব বলার কি মানে ভাই? জানি না কেন করেছে, ওই জানে, কুণাল বাবুই জানে কেন এইসব করতে গিয়েছে, জানি না। যাই হোক, ওনার নামেও নাকি কেস করেছে শুনতে পাচ্ছি। এখন এই জটিল কেসের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এ ওর নামে কেস করেছে, সে তার নামে কেস করেছে, এই চলছে। কিন্তু শপথ বাক্য হবে তো? কারণ আবার 26-এ বিধানসভার ভোট এসে গেল। এই না করতে করতে আবার দেখা যাবে হয়তো 26-এ একসঙ্গেই শপথ নেবে। কি দরকার আছে এত ঝামেলা করা? হিসাব অনুযায়ী রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করালেই হয়। কি ভয় কি জানি না, কি ভূত আছে রাজভবনে সেটাও জানি না। আর রাজ্যপালও যদি চায় তাহলে বিধানসভাতে গিয়ে শপথ বাক্য পাঠ করাতেই পারেন, এটাও উনি পারেন। কিংবা স্পিকারকে তার ক্ষমতা দিতে পারে যে স্পিকার তখন শপথ বাক্য পাঠ করাতে পারেন। এবার স্পিকার যদি না হয়, ডেপুটি স্পিকারকে অধিকারটা দিতে পারে। তাহলে 3 জনে কিন্তু শপথ বাক্য পাঠ করাতে পারেন। 1 নম্বর হলো রাজ্যপাল, উনি তো শপথ বাক্য পাঠ করান। উনি যদি না করাতে চান তখন উনি স্পিকারকে দিয়ে শপথ বাক্য পাঠ করাতে পারেন। এবং স্পিকারকেও যদি না দেয় তাহলে ডেপুটি স্পিকার আছে, ডেপুটি স্পিকারকে দিয়েও উনি শপথ বাক্য পাঠ করাতে পারেন। এখানে শোনা যাচ্ছে রাজ্যপাল বলেছেন যে ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভাতে, উনি বলে দিয়েছেন। তাহলে আমার মনে হচ্ছে জট আস্তে আস্তে কাটছে। তার মানে শপথ বাক্য পাঠ করাবেন, কে করাবেন? যে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আশিস বাবু রেডি হয়ে যান, আপনাকে কিন্তু শপথ বাক্য পাঠ করাতে হবে। আবার শুনতে পাচ্ছি আশিস বাবু মনে হচ্ছে বেঁকে বসবে, এ তো আরো মুশকিল। তাহলে কে শপথ বাক্য পাঠ করাবেন? কারণ রাজ্যপাল ক্ষমতা দিচ্ছে ডেপুটি স্পিকারকে, স্পিকারকে নয়। কিন্তু স্পিকার হলো বিমান বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু ক্ষমতা দিচ্ছে না, ক্ষমতা দিচ্ছে হচ্ছে ডেপুটি স্পিকারকে। ডেপুটি স্পিকার হলো আশিস বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বলছেন আমি অক্ষম, আমি পারবো না। কি সমস্যায় পড়া গেছে। সে পারবে না, রাজ্যপাল শপথ করাতে পারবে না, আবার স্পিকারকে দিচ্ছে না। মোটামুটি একটা হিচিকিচি হয়ে আছে। আদেও হবে তো এই শপথ বাক্য পাঠ করানো? জানি না বাবা, আমাদের তো বোধগম্য হচ্ছে না যে কি হবে। এই দুজনকে নিয়ে কিন্তু খুব মুশকিলে পড়া গিয়েছে। শপথ বাক্য এখনো পাঠ হচ্ছে না, এই নিয়ে চারিদিকে গন্ডগোল। এমনিই তো অশান্তি চারিদিকে হয়ে আছে, এর মধ্যে শপথ বাক্য নিয়েও একটা জটিলতা কাটতেই চাচ্ছে না। কি করবেন বলুন? আমরা অধীর আগ্রহে দেখব যে কবে শপথ বাক্য পাঠ করানো হয় এবং তারা বিধায়ক রূপে তাদের ক্ষমতা প্রয়োগ করে। এটাই আমরা দেখব কবে। ইতিমধ্যে বলে দিয়েছে
যে রাজ্যপাল, যে আপনারা কিন্তু কাজ করতে পারেন। কাজ তো করবে, কিন্তু তাদের পদটাই তো পাচ্ছে না এখনো। শপথ বাক্যটা যদি না পড়ান তাহলে তো তাদের পূর্ণতায় পাবে না বিধায়কের, তাই না? তো যাই হোক, এটাই আমরা ধৈর্য ধরে কদিন দেখব যে এই জটিলতা কাটবে কিনা। অর্থাৎ যে ডেপুটি স্পিকারকে ক্ষমতা দিয়েছেন, তিনি কি আদেও শপথ বাক্য পাঠ করাতে পারবে, সেটাই কিন্তু দেখার। তো তাই জন্যে আমরা অধীর আগ্রহে থাকব যে কে কোথায় শপথ বাক্য পাঠ করান। আবার এটাও না হয় যে রাজভবনেই শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল, স্পিকারকে দিয়েও পাঠ করাতে পারেন। আবার ডেপুটি স্পিকার সেও বলতে পারে ঠিক আছে আমি পাঠ করিয়ে দিচ্ছি। এখন কি হবে কেউ জানে না, পুরো কেসটা ঝুলছে। যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন, না স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন, না ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন, আজকের এই বিষয়বস্তু ছিল। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর বিশেষ কিছু বলবো না। তো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি। তো আজকের মতো টাটা, বাই বাই। খুব ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। ওকে।